ভিসামেনিয়া ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের সাথে এম্বাসিতে কি ডকুমেন্ট জমা দিতে হবে এবং কিভাবে ডকুমেন্ট তৈরি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। পোল্যান্ড এম্বাসিতে ভিসা পাওয়ার জন্য তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সকল ডকুমেন্ট জমা দিতে হবে এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্ট তৈরি করতে হবে। ভিসা পাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। নাম্বার 1, পাসপোর্ট। এম্বাসি রিকোয়ারমেন্ট অনুযায়ী এই লিস্টে লিখে আছে, পাসপোর্ট মাস্ট বি ভ্যালিড at least 90 days after the expiration of visa. That means আপনি যেদিন ভিসার জন্য এম্বাসিতে পাসপোর্টটা সাবমিট করবেন, ধরুন আপনি 1 বছরের ভিসার জন্য সাবমিট করেছেন, আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 15 মাস, অর্থাৎ আপনার 1 বছরের ভিসা শেষ হওয়ার পরেও যেন আপনার পাসপোর্টের মেয়াদ 90 দিন। তারপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আসবে অনলাইনে, সেটা আপনি যথাযথভাবে যথাযথ ইনফরমেশন আপনার পাসপোর্ট অনুযায়ী ইনফরমেশন দিয়ে আপনি সেটা ফিল আপ করবেন এবং প্রিন্ট করে নেবেন। সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। ভিসা অ্যাপ্লিকেশনে আপনার অ্যাপ্লিকেন্টের যে সিগনেচার অপশন আছে, সেখানে অবশ্যই পাসপোর্টে যে সিগনেচারটা সেম সিগনেচারটাই দিবেন। 3 নাম্বার, ছবি। আপনি যেই ছবিটা ইউজ করবেন সেই ফটোগ্রাফটা হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, ট্রাই করবেন ম্যাট পেপারে দেওয়ার জন্য। আর সেটার সাইজ হবে 35 mm × 45 mm এবং খেয়াল করবেন যেন কোনোভাবে 6 মাসের পূর্ণ না হয়। 4 নাম্বার হচ্ছে অ্যাপ্লিক্যান্টস কাভারিং লেটার। আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে একটা কভার লেটার দিতে হবে। কভার লেটারে অবশ্যই আপনি উল্লেখ করবেন আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন, কেন যাচ্ছেন, আপনার ডিউরেশন অফ ট্রাভেল এবং আপনি যে ডকুমেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের সাথে দিচ্ছেন সবগুলোর একটা লিস্ট আপনার কভারিং লেটারে উল্লেখ করবেন। যেমন আপনি পাসপোর্ট দিচ্ছেন, ভিসা অ্যাপ্লিকেশন আছে, সাথে একটা ফটো আছে, অরিজিনাল ওয়ার্ক পারমিট আছে, কন্ট্রাক্ট লেটার আছে, অ্যাকোমোডেশনের ডকুমেন্ট আছে, পুলিশ ক্লিয়ারেন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এভরিথিং আপনি ওই কভার লেটারের মধ্যে একটা লিস্ট দিয়ে দিবেন, যে আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন ওটা লিস্ট। 5 নম্বরে হচ্ছে ডকুমেন্টস কনফার্মিং দ্য পারপাস অফ দ্য ট্রিপ। আপনি যে ওয়ার্ক পারমিটে যাচ্ছেন সেগুলোর কনফার্মিং ডকুমেন্ট, সেটা কি? 1 নম্বরে আপনার দিতে হবে অরিজিনাল এবং ভ্যালিড ওয়ার্ক পারমিট, যেটা আপনি কোম্পানি থেকে পাবেন, সেটা অরিজিনাল এবং একটা ফটোকপি আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে দিবেন। তারপর দিবেন হচ্ছে আপনার যে এমপ্লয়িং কোম্পানি, সেই কোম্পানির প্রুফ অফ রেজিস্ট্রেশন, সেটা আপনি চেয়ে নেবেন কোম্পানির কাছ থেকে। এরপরে দিবেন অরিজিনাল এমপ্লয়মেন্ট লেটার এবং সেটা হতে হবে কোম্পানির প্যাডে, সাদা কাগজে দিলে হবে না, কোম্পানির যে প্যাড সেই প্যাডে দিতে হবে। কোম্পানির স্ট্যাম্প থাকতে হবে, সেখানে কোম্পানির সিগনেচার থাকতে হবে এবং ক্লিয়ারলি ডেট মেনশন করতে হবে কোন ডেটে আপনি এমপ্লয়মেন্ট লেটারটা তৈরি হচ্ছে বা দিচ্ছে। সেখানে কোম্পানির ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু থাকবে। এরপর আপনাকে যে এমপ্লয়মেন্ট লেটার দিচ্ছে সেখানে উল্লেখ থাকতে হবে আপনাকে কি কাজের জন্য তারা নিচ্ছেন, আপনার স্যালারি কত, তারপর কত দিনের জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করছেন, এই বিষয়গুলো উল্লেখ থাকবে। এরপর হচ্ছে আপনার প্রফেশনাল বা এডুকেশনাল কোনো সার্টিফিকেট যদি থাকে সেটা ফরেন মিনিস্ট্রি থেকে লিগ্যালাইজ করে নেবেন। এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা সার্টিফিকেট দিবেন, অরিজিনালটা দিবেন এবং ফটোকপি দিবেন। এরপর পুলিশ ক্লিয়ারেন্স, সেটাও আপনার ফাইলের সাথে দিবেন। আর হচ্ছে আপনার একটা সিভি, এটা ইউরোপিয়ান ফরম্যাটে করবেন, ফরম্যাটে সিভি করে সেটা আপনি আপনার ফাইলের সাথে সংযুক্ত করবেন। ফ্লাইট রিজার্ভেশন,
ফ্লাইট রিজার্ভেশন আপনি চাইলে টিকিটটা ওয়ান ওয়ে করতে পারেন বা রিটার্নও রিজার্ভেশন দিতে পারেন, কোনো প্রবলেম নেই। নাম্বার 7 হচ্ছে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স। আপনি ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স করবেন এবং সেটার অবশ্যই 30,000 ইউরো কাভারেজ থাকতে হবে। সেটা আপনি বাংলাদেশ থেকে করতে পারেন বা ইন্ডিয়া থেকেও করতে পারেন, তবে 1 ইয়ার করাটাই বেটার। যদি বা 3 মাস দিয়েও কিন্তু সাবমিট করা যায়, তবে 1 ইয়ার বেটার। 8 নাম্বার হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনের ডকুমেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার অরিজিনাল ডকুমেন্ট জমা দিতে হবে, এটা আপনি কোম্পানি থেকে চেয়ে নেবেন। এখানে অবশ্যই উল্লেখ থাকবে কস্ট অফ লিভিং, সেটা কে বেয়ার করবে, মান্থলি কেমন পেমেন্ট, সব বিষয় এখানে অ্যাকোমোডেশনের ডকুমেন্টে উল্লেখ থাকবে, সেটা আপনি কোম্পানির থেকে নেবেন। 9 নম্বর হচ্ছে প্রুফ অফ সলভেন্সি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। আপনি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন 3 মাসের। এটা হচ্ছে আপনি জাস্ট ডিপোজিট করে দেখাবেন না অ্যামাউন্টটা, আপনি যে অ্যামাউন্টটা দেখাতে চাচ্ছেন সেটা আপনার লাস্ট 3 মান্থের যে লেনদেন সেটা দেখালে এনাফ। আর এডিশনাল ডকুমেন্ট, আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন সাপোর্টের জন্য আরও অন্যান্য ডকুমেন্ট সাবমিট করতে চান, সেক্ষেত্রে সাবমিট করতে পারেন। যেমন হচ্ছে আপনার যদি কোনো কান্ট্রি ট্রাভেল থাকে সেটার ফটোকপি দিলেন, আদার্স কোনো ভিসা থাকলে সেটার ফটোকপি দিলেন। এই তো কোন প্রশ্ন যদি আপনাদের থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। আচ্ছা, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।